তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 2022 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয়টা শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 411903। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 25 আগস্ট 2025 সালে সোমবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 1:30। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 23টি প্রশ্ন, খ বিভাগ থেকে 13টা প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 13টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে 95% প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই। আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, সামাজিক গবেষণা বলতে কি বুঝো? 2, সমগ্র এবং নমুনার মধ্যে পার্থক্য লেখ। 3, কেস স্টাডি পদ্ধতির সুবিধাগুলো কী কী? 4, কেস স্টাডির ধাপসমূহ কী কী? 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ম্যাট্রিক্স প্রশ্ন বলতে কি বুঝো? 6, সহসম্বন্ধ এবং নির্ভরণের মধ্যে পার্থক্য লেখো। 7, গবেষণার নকশা বলতে কি বুঝো? 8, গণসংখ্যা নিবেশন প্রস্তুতির ধাপসমূহ লিখো। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, জরিপ পদ্ধতির সীমাবদ্ধতাগুলো বর্ণনা করো। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, গাণিতিক গড়ের সুবিধা এবং অসুবিধাগুলো বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, মৌলিক গবেষণা এবং ফলিত গবেষণার মধ্যে পার্থক্য কী? 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, পরিমিত ব্যবধান কেন উত্তম পরিমাপ হিসেবে বিবেচনা করা হয়? এরপরে দেখো, এই যে এখানে প্রথম 1 থেকে আরম্ভ করে 12টা, এটা হচ্ছে তোমাদের লিখিত প্রশ্নগুলি এবং অঙ্ক মাত্র 3টা দেওয়া হয়েছে। মধ্যমা নির্ণয় করো, এটা হচ্ছে 2020 সালের 7 নাম্বার প্রশ্নটা। তারপরে তোমাদের গড় ব্যবধান দেওয়া আছে 2020 সালের 8 নাম্বার প্রশ্নটা এবং ভেদাঙ্ক দেওয়া আছে, ভেদাঙ্ক নির্ণয় 2020 সালে 9 নাম্বার প্রশ্ন। এখন অনেকেরই হয়তো তোমার পুরাতন বই কিনেছো বা তোমাদের পুরাতন বই আছে যেখানে 2020 সালের প্রশ্নটা হয়তো নাই, সেক্ষেত্রে তোমাদের মধ্যমা নির্ণয় তুমি যেটা ইচ্ছা সেটাই তুমি করতে পারবে, তবে খ বিভাগের প্রশ্নটা করবা। ঠিক কীভাবে গড় ব্যবধান, তোমাদের বই না থাকলো বা পুরাতন বই থাকলো, গড় ব্যবধান অঙ্কটা যেখানেই পাবা, খ বিভাগে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা সমাধান করলেই হবে। ঠিক একইভাবে ভেদাঙ্ক নির্ণয় খ বিভাগে যে কোনো সালের প্রশ্নটা পড়লেই চলবে। তো এই যে এই 13টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি তোমার 8টা প্রশ্নই আলহামদুলিল্লাহ কমন থাকবে। আমি আবারও বলতেছি, এই 13টা প্রশ্ন যদি পড়ো তুমি, তোমার 8টা প্রশ্নই কমন থাকবে। তো এরকম হতে পারে যে স্যার প্রশ্ন অনেক অনেক বেশি কমন কঠিন আসছে, তো প্রশ্ন খুব কঠিনও এসে থাকে, তারপরেও তুমি দেখা যাবে 4 থেকে 5টা, কমপক্ষে তোমার 5টা থেকে 6টা প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবে এবং অঙ্ক ছাড়া। তবে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, তোমরা যদি এই সাজেশনটা 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক প্রশ্নগুলি পড়ো, অঙ্ক ছাড়াই আলহামদুলিল্লাহ তুমি 5টা প্রশ্নের উত্তর করতে পারবা। আসলে এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি। তো তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে, শ্রেণী ব্যবধান জিনিসটা কি? শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যে যে দূরত্ব বা শ্রেণী বিরতি থাকে তাকে শ্রেণী ব্যবধান বলে। শ্রেণী সীমা জিনিসটা কি? শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যে যে দূরত্ব বা শ্রেণী বিরতি থাকে তাকে শ্রেণী সীমা বলে। এরপর দেখো, ক্রমজিত গণসংখ্যা জিনিসটা কি? কোনো গণসংখ্যা নিবেশনের শ্রেণীসমূহের বিদ্যমান গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যোগ করে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমজিত গণসংখ্যা বলে। এরপর প্রশ্নটা হচ্ছে, গবেষণা পদ্ধতি জিনিসটা কি? গবেষণা পদ্ধতি হচ্ছে কতিপয় সাধারণ নীতিমালার সমন্বয় যার মাধ্যমে গবেষক নানা উপকরণ ব্যবহার করে সমাজ নিয়ে গবেষণা করে। এরপর দেখো, প্রত্যয় জিনিসটাকে, এটা 2021 সালে চলে এসেছিল তাই শেখার কোনো দরকার নাই। প্রত্যয় হলো মানুষের উচ্চকামী উপলব্ধির প্রমাণ। তত্ত্ব জিনিসটাকে, এটাও 2021 সালে চলে এসেছিল, এটাও না শিখলেও চলবে। তত্ত্ব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে চিন্তা এবং যুক্তি নির্ভর যে বিমূর্ত কল্পনা, অভিমত বা দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়, সেটি হচ্ছে তত্ত্ব। এরপর দেখো, গবেষণা নকশা জিনিসটা কি? গবেষণা নকশা হলো গবেষণা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গবেষকের পরিকল্পনা। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, চলক জিনিসটা কি? চলক জিনিসটা হচ্ছে, এটা 2021 সালে চলে এসেছিল, এটা না শিখলেও চলবে। চলক হচ্ছে গুণগত এবং পরিমাণগত কোনো পরিবর্তনের সূচকই হলো চলক, যেমন উচ্চতা, সেটা হতে পারে ওজন, হতে পারে আয়, হতে পারে বয়স, হতে পারে। অনুকল্প জিনিসটা কি? পূর্ব জ্ঞানের ভিত্তিতে গবেষণার ফলাফল সম্পর্কে আনুমানিক বা অস্থায়ী সিদ্ধান্ত গ্রহণই হচ্ছে অনুকল্প বা পূর্বানুমান। আচ্ছা, এরপরটা দেখো,
উপাত্ত জিনিসটাকে এটা গুরুত্বপূর্ণ হওয়ার পরে 2021 সালে যেহেতু অর্থাৎ গত বছর যেহেতু চলে এসেছিলো, তাই তোমাদের এই বছর আর আসবে না। কোনো পরিসংখ্যানিক গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যেসব সংখ্যাসূচক রাশি সংগ্রহ করা হয় তাদেরকে তত্ত্ব বা উপাত্ত বলে। তো এইভাবে করে আমি ক বিভাগ থেকে তোমাদের মাত্র 23টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগ থেকে দিয়েছি 13টা প্রশ্ন, যেটা তোমরা দেখেছো, এবং গ বিভাগ থেকে মাত্র 13টা প্রশ্ন দিয়েছি। তো তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই এবং শেষ মুহূর্তে এসে খুব চিন্তায় পড়ে গেছো যে স্যার আমি কীভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি বা কীভাবে ন্যূনতম পাস করতে পারি, তাদের জন্য এই সাজেশনটাই যথেষ্ট। এবং এই সাজেশনটা তুমি ভালোভাবে অনুসরণ করো, আলহামদুলিল্লাহ তুমি শুধু পাস করবা না, ভালো একটা রেজাল্ট করবা। এখন অনেকেরই প্রশ্ন মনে হতে পারে, স্যার ক বিভাগ তো মাত্র 23টা প্রশ্ন দিয়েছেন, স্যার এই 23টা প্রশ্ন পড়লেই কি স্যার আমি 7টা থেকে 8টা বা 9টা বা 10টা প্রশ্ন কমন পাবো? এটার উত্তরটা হচ্ছে, আমি অনলাইনে মোহাম্মদ জাকারিয়া তোমাকে চ্যালেঞ্জ করতেছি, এই 23টা প্রশ্ন যদি পড়ো তুমি কমপক্ষে 9টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। এখন কথা হচ্ছে, স্যার যদি আপনি 50টা প্রশ্ন দিতেন বা 70টা প্রশ্ন দিতেন, সেক্ষেত্রে তো স্যার কমন পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি বাড়তো, আরও বেশি সংখ্যক প্রশ্ন কমন পেতাম। দেখো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখো, তোমরা দেখবা আমি সেই প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে দিই যা আসে বা আসবে বা যা আসতে পারে, অর্থাৎ অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দিয়েও কিন্তু আমি সাবজেক্টটাকে বড় করার চেষ্টা করি না। এই যে আমি তোমাকে থেকে 23টা প্রশ্ন দিয়েছি, এটা আমার দীর্ঘ জীবনের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে এবং যা আমি অর্জন করেছি সেটা থেকে কিন্তু আমি এই 23টা প্রশ্ন নির্বাচন করেছি। এবং এই 23টা প্রশ্ন তুমি যদি পড়ো, আলহামদুলিল্লাহ দেখবো তোমার অবশ্যই 8টা থেকে 9টা প্রশ্ন কমন আসবেই। আচ্ছা, এখন কথা হচ্ছে, তোমরা যখন সাজেশনে কিনবা তখন দেখবা সাজেশনে 35টা প্রশ্ন ক বিভাগে থাকবে, এবং এই 35টা প্রশ্ন থেকে দেখবা আমি 12টা প্রশ্ন, গত বছর যে 12টা প্রশ্ন চলে এসেছিলো সেগুলো আমি কেটে দিয়েছি। তো 12টা প্রশ্ন চলে গেলে তোমার থাকলো কয়টা? মাত্র 23টা প্রশ্ন। তো এই 23টা প্রশ্ন পড়লে তুমি 8টা থেকে 9টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। তবে আমি আশা দেখি 9টা প্রশ্ন কমন থাকবে তোমাদের সর্বোচ্চ। সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আর খ বিভাগে তোমাদের তো প্রশ্নগুলি দেখিয়েছি, এই খ বিভাগে যদি এই 13টা প্রশ্ন পড়ো, তুমি কম করে হলেও তুমি 6টা থেকে 7টা প্রশ্ন কমন অবশ্যই পাবা। তবে আমার বিশ্বাস বা আমার অভিজ্ঞতা থেকে বলি যে 8টা প্রশ্নই তোমাদের কমন আসবে। ঠিক এই গ বিভাগে তোমাদের 13টা প্রশ্ন দিয়েছি, এই 13টা প্রশ্ন পড়লে তোমার কমপক্ষে 7টা প্রশ্ন অবশ্যই কমন থাকবে। তো একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য উপদেশ হলো, তোমরা যারা এই মুহূর্তে এসে ভিডিওটা দেখতেছো, যখনই তুমি ভিডিওটা দেখবা সরাসরি তুমি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ইমোতে যোগাযোগ করো বা সরাসরি কল করে, এই যে একটা নাম্বার দেওয়া আছে 01925660999, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা এখনই পিডিএফ কপিটা নিয়ে ফেলো। এবং আমি দায়িত্ব নিয়ে, অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি, পরিপূর্ণ দায়িত্ব নিয়ে, এত বছরের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এই সাজেশনটা তুমি হুবহু অনুসরণ করলে আলহামদুলিল্লাহ খুব সহজেই পাস করে যাবে এবং অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং খুব অর্থাৎ অনেক প্রশ্ন না, একবারে সাজানো গুছানো একটা প্রস্তুতি নিতে পারবে। আসো, ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি। তোমাদের যেসব ভাই বোনেরা, অর্থাৎ তোমাদের যেসব ছোটো ভাই বোনেরা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে, এবং ডিগ্রি থার্ড ইয়ারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশটা নিয়ে তোমরা অনেকেই খুব চিন্তার মধ্যে থাকো। তো তাদের জন্য এই বিজ্ঞাপনটা। ডিগ্রি 3য় বর্ষের ইংরেজি আবশ্যিকটা কি আসলে খুব কঠিন কিনা? উত্তরটা হচ্ছে না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন, ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায়। কেন তুমি এত আনন্দের সাথে এবং সহজে শিখতে পারো? এটার কারণটা হচ্ছে, তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে সম্পূর্ণ এককভাবে, অর্থাৎ তোমাদের বেঁচে পড়া দরকার নেই, তোমাদেরকে সম্পূর্ণ এককভাবে ক্লাসটা নেওয়া হয়। তাছাড়া তোমরা যারা চাকরিজীবী এবং গৃহিণী আছো, তারা কিন্তু সুবিধাজনক যে কোনো সময় তোমরা ক্লাসটা করতে পারবা। এবং তোমাদেরকে যে নোটগুলি আমি দিব সেগুলি খুব সহজ ভাষায় লেখা নোট থাকবে এবং খুব তথ্যবহুল থাকবে, যার কারণে তোমরা খুব সহজেই শিখতে পারবে। এবং তোমরা একটা জিনিস ভয়টা হচ্ছে, স্যার আমার কাছে তো ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই, আমি কীভাবে ক্লাস করবো? তোমার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে তুমি ক্লাস করতে পারবা। আর তুমি যত দুর্বলই হোক না কেন, তোমাকে শেখানোর পরিপূর্ণ দায়িত্বটাই আমার। আমি শুধু তোমাকে পাস করাবো না, ভালোভাবে ইংলিশটা শিখিয়ে তোমাকে পাস করাবো ইনশাল্লাহ। এবং তোমার দায়িত্ব একটাই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01925660999, এই নাম্বারে তুমি কী করবো? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে কীভাবে ভালো রেজাল্ট করাতে হবে, কীভাবে তোমাকে সহজভাবে শেখাতে হবে, সেই দায়িত্বটা আমার। তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে তোমাদেরকে আবারও একটা কথা বলছি, এই শেষ মুহূর্তে এসে তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই, বা যাদের ইচ্ছা যে স্যার আমার একটা ভালো রেজাল্ট করতে হবে, বা যারা চিন্তা করছে স্যার আমাকে যে কোনো মূল্যে হোক, স্যার যে কোনোভাবে হোক পাসটা করে যেতে হবে একটা নির্দিষ্টভাবে, তো তাদের জন্য আমি বলবো, একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য উপদেশ হলো, তোমরা অবশ্যই যখনই যেই দিনই ভিডিওটা দেখবা, সাথে সাথে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01925660999, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে ফেলবা। কারণ এইখানে আমি মাত্র বিভাগের জন্য 23টা প্রশ্ন দিয়েছি, এবং এই 23টা প্রশ্ন থেকে দেখবা তোমাদের কমপক্ষে 8টা থেকে 9টা প্রশ্ন কমন আসবে। আমি
আমি অনলাইনেই সেটা তোমাকে কথা দিচ্ছি। এবং খ বিভাগে 13টা প্রশ্ন দিচ্ছি, এই 13টা প্রশ্ন পড়লে আশা করি তোমার 7টা থেকে 8টা প্রশ্ন কমন আসবে। আমার আশা রাখি যে 8টা প্রশ্নই কমন থাকবে, বা খুব প্রশ্ন যদি খুব কমন থেকে তার কঠিনও থাকে তারপরে তোমার 6টা থেকে 7টা প্রশ্ন কমন পাবাই। আর গ বিভাগে এই 13টা প্রশ্ন বলে কমপক্ষে 7টা প্রশ্ন তুমি কমন পাবাই। সুতরাং এবং স্যার এত আত্মবিশ্বাস নিয়ে স্যার এত জোরালোভাবে আপনি কীভাবে এই কথাগুলি বলতেছে, দেখো এই কথাটা জিনিসটা আমি এত আত্মবিশ্বাস নিয়ে এই কথাটা এই কারণেই বলতে পারতেছি, আসলে আমার শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যা অর্জন করেছি সেই অর্জনটা দিয়ে তোমাদের জন্য সাজেশনটা তৈরি করেছি। এবং এই যে আরও একটা মজার কথা বলে, এই যে আমাদের প্রথম যে পরীক্ষাটা হলো তোমাদের কিছু 19 তারিখে, সেই পরীক্ষাটা আমাদের সাজেশনটা কিন্তু অনলাইনও দেওয়া ছিল। তুমি যদি মিলিয়ে দেখো আলহামদুলিল্লাহ দেখবা পুরা 100%-এর উপরে প্রশ্ন কমন ছিল। তো আমার আশা রাখি যে এই পরীক্ষাটাও তুমি একেবারে 100% প্রশ্ন কমন পাবা। আর যদি খুব প্রশ্ন কঠিন হয় দেখা যাবে কমপক্ষে 90% থেকে 95% তোমার প্রশ্ন অবশ্যই কমন থাকবে। তাহলে আমি ক্লাসটা দীর্ঘায়িত করবো না, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, তোমরা যখন সাজেশনটা নিবা দেখবা ক বিভাগে যদি আমি 23টা লিখেছি, কিন্তু দেখো এখানে আমি 35টা প্রশ্ন দিয়েছি ক বিভাগে। তো এই ক বিভাগের 35টা প্রশ্ন থেকে দেখা যাবে তোমার কি 12টা প্রশ্ন তো বাদ যাবে। দেখবে আমি কেটে দিছি 12টা প্রশ্ন, পাশে 2021 লেখা আছে এবং কেটে দেওয়া আছে। তো 35 থেকে 12টা বাদ দিলে কত হলো? মাত্র 23টা প্রশ্ন থেকে। তো এই 23টা প্রশ্ন তুমি ভালো করে পড়ো এবং ক বিভাগটা যদি তোমার যখন ভালো হবে যে স্যার আমি 8টা থেকে 9টা থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা, তুমি তোমার আত্মবিশ্বাসটা অনেক ভালো হয়ে যাবে এবং তোমার পাস করাটা অনেক সহজ হয়ে যাবে বা ভালো রেজাল্ট করাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।